তো আমি ২০০১ সাল থেকে ফুলের ব্যবসা করি। দোকান থেকে আমরা ব্যবসা করতে মানুষের থেকে মানে ফুল কিনে নেই। বিভিন্ন জাত থেকে ফুল নিয়ে আসি। নিয়ে আসতে নিজে মনে হলো যে নিজে যদি চাষ করি তাহলে কেমন হয়? তখন বিভিন্ন জাত থেকে চারা সংগ্রহ করি নিজেই চাষ করি আরকি। চারাগুলো আমরা যশোর থেকেই নেই। ওখানে যশোর থেকে ওরা ইন্ডিয়া থেকে সংগ্রহ করে। আমি গাঁদা ফুল ১ম এ ১৫ শতক জমিতে চাষ করি। এখানে আমার ৩,০০০ গাঁদা ফুল গাছ লাগাই। সেখান থেকে আস্তে আমি প্রায় ৩ বিঘা জমি মোটামুটি একর করে চাষ করতেছি। আমার পুরা ঈদে নিজের বাগানের ফুল দিয়ে হয়ে গেছে। ২৫ শতক জায়গা থেকে আমি ৭৫,০০০ টাকা ফুল বিক্রি করেছি ৫ দিনে। এরকম রেকর্ডও আছে আমার। অনেক সময় ওষুধ দেওয়ার কম বেশিতেই গাছ নষ্ট হয়ে যায়। সেটা তো আছেই। কিন্তু আমি প্রতিদিনই বাগানে একবার করে আসি। যেকোনো সময় একবার যেকোনোভাবেই আমি বাগানে আসবো। লোক লাগানো আছে আমার। সবসময় লোক থাকে। তাদের দিয়ে আমি কাজ করাই নেই। চাষ করতে আমি আরকি মানে শিখে ফেলছি যে আসলে কি করা লাগবে। কখন কোন ওষুধ দিতে হবে, কখন জল দিতে হবে। আমার এখন জমি যেটা আছে সেটাতে আমার ৩০ শতক জায়গা। জায়গার মধ্যে ফুলটা আছে। আর চন্দ্রমল্লিকা আছে কিছু জায়গা। আর একটা শেষ হয়েছে। কিছুদিন আগে মানে শেষ হলো। তা তো আছে ফুল কিন্তু কম। আর এটা নতুন বাগান আমার। ১০ দিন পরে আবার লাগাবো অন্য একটা জমি। মানে এইভাবে পর্যায়ক্রমে আমি ফুল লাগাই। ধানের থেকে এই ফুলে অনেক লাভ বেশি। আমার একদিনে আমি ৩০,০০০ ফুল পর্যন্ত বিক্রি করছি একদিন। ২ ঈদে থাকে। তাছাড়া এই নরমালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কয় মাস বেশি চাহিদা। তারপর আস্তে কমে যায়। ফুলগুলো তো আমার ওই পার্শ্ববর্তী দোকানদার কিছু নেয়। আর আমি নিজেই বিক্রি করি আমার দোকান থেকে। ব্যবসা ভালো হয় আমাদের। তখন ওই দেখা যায় চাষীরা অনেক দাম নেয় ফুলের। এই কারণে আমার এই উদ্যোগ নেওয়া বিশেষ করে। পরে দেখি যে না আসলে চাষ করায় লাভ বেশি। আমি সিজনারি যখন ফুলের দামটা বেশি থাকে ওই সময় ওইভাবেই আমি চাষ করি যেন ওই সময় আমি ফুলটা পাই। আমি তো বুঝি যে আসলে কখন ফুলটার দাম বেশি থাকবে। ফুল তোলাটা আমার প্রতিদিনে তোলা যায় ফুল। প্রতিদিনেই যদি ২ বেলা ইচ্ছা করি ২ বেলায় তোলা যাবে। খরচটা আর বিক্রিটা এটা বলা মুশকিল। তার কারণ ফুলের রেটটা কখনো একরকম থাকে না। যেমন ঈদ গেল। ঈদের মধ্যে দাম বেশি থাকবে। কুরবানি ঈদে আবার দাম বেশি আসবে। এটা আসলে বলা যাবে না যে কখন কি হবে। ১৬ ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ এগুলোতে দাম বেশি থাকে গাঁদা ফুলের। গাইবান্ধায় গাঁদা ফুল এত বড় জমিতে কেউ চাষ করেনি গাইবান্ধায়। আমার ভালো লাগে। ফুল তো আমার অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি যখন স্কুলে পড়ালেখা করি তখন থেকে আমার ফুল পছন্দ। এটা যখন আমরা স্কুলে যাইতাম আমার পাশে বড় একটা বাগান ছিল, গোলাপের বাগান। এখানে আমি যাইতাম। এখান থেকেও একটা আমার ইয়ে ছিল। আর চন্দন ভাই উনি ওই বাগান করতো। ওনার ইয়ের থেকে আমি আরকি ব্যবসাটা শুরু করি। পরিচর্যাটা ওই বললাম তো আমি নিজেই প্রতিদিন আসি দেখি। আমার লোক আছে তাদের বুঝাই দেই। তারা পরিচর্যা। তাদের পারিশ্রমিক একদম ৳৫০০ করে। প্রতিদিনে নেওয়া লাগে না। হয়তো দেখা গেল আমি একদিন লাগলো ২ টা লোক লাগাই দিলাম কাজ করলো। আর আমার দোকানের ছেলেপেলে ওরা ফুল তোলে। আমি নিজেও ফুল তুলি। আমার এই জমিটা আসলে আমার পুরাটাই আমার নিজের না। আমার যদি ভবিষ্যতে আমি একটা উঁচা ভালো জায়গা কিনতে পারি, আমি সেটাতে গোলাপ সহ সর্বপ্রকার ফুল চাষ করার চিন্তা ভাবনা করছি। ১,০০০ চারার দাম ৳৫০০ থেকে ৳৭০০ থাকে। আমার এখানে চারা লাগানো আছে ৭,০০০। এর আগে লাগানো ছিল ৫,০০০। ওটা ঈদের পরে শেষ হয়ে গেছে। ফুল এই জমিতে এখন তোলার মতো ফুল এখনো ৳৭,০০০ ফুল তোলা যাবে। মানে আজকে তুললেও তোলা যাবে। মানে এটা পাইকারি দাম হ্যাঁ। প্রতিদিন ৭,০০০ ৮,০০০ ফুল তোলা যাবে না। এটার একটা জোয়ার আছে। জোয়ার আপ ডাউন হয়। অনেক সময় দেখা যায় খুব জোয়ার হয় তখন ফুল বেশি হয়। তখন এমনও দিন হয় যে একদিনে ৩০,০০০ ফুল তোলা যাবে এরকমও হয়। ২ থেকে ৩ মাস ফুল দেয়। এটাতে আমার খরচ মোটামুটি ৳১,০৩০ মতো খরচ হবে। আর ফুল যদি দাম বেশি হয় তাহলে আমি ৳১,০০,০০০ বেচতে পারি, ৳১,৫০,০০০ বেচতে পারি। আবার দেখা যায় ৳৬০,০০০ হইতে পারে। এটা আসলে দামের উপরে বেসিস করবে। আমার এই পর্যন্ত ফুল হিসাব করিনি তবে আনুমানিক ৳৩৫,০০০ থেকে ৳৪০,০০০ ফুল বিক্রি হয়েছে।